বুলিয়ান এলজেব্রাকে তোমরা লজিক্যাল এলজেব্রা বলতে পারো, ট্রু ফলস এলজেব্রা বলতে পারো, ডিজিটাল এলজেব্রা বলতে পারো, মানে যে জিনিসটা মূলত ট্রু ফলস নিয়ে কাজ করে, ওয়ান জিরো নিয়ে কাজ করে, ইয়েস নো নিয়ে কাজ করে, অন অফ নিয়ে কাজ করে, সেটাই মূলত বুলিয়ান এলজেব্রা। বুলিয়ানটা ডিজাইন করাই হয়েছে কার জন্য? বাইনারির জন্য। ঠিক আছে? তো যে বানাইছে এটা তার নামও ছিল বুল, এই জন্য এটা BOOL, ওটা তার নামই নাম। আমরা যেরকম অমুকিয়ান তমুকিয়ান বলি, এই জিনিসটা আসলে আগে থেকে এক্সিস্ট করে, নামের সাথে লাগাইতে পারলেই হয়েছে। ঠিক আছে? সো বুলিয়ান এলজেব্রার মেইন যে কথাবার্তা, সেটা মেইন অপারেশন গুলো কি কি একটু আমাকে বলো তো। বুলিয়ানে আমরা কি কি অপারেশন চালাই? এন্ড, নট, তারপরে অর। এই হচ্ছে তিনটা মেইন অপারেশন, যেখানে আমি নটকে উপরে লিখি কারণ সিরিয়ালে উপরে আসে। নট, এন্ড, অর, এই হচ্ছে তিনটা অপারেশন যেটা আমরা বুলিয়ান অ্যালজেব্রায় করে থাকি। নট তোমরা কি জানো? নট মানে তোমরা কমপ্লিমেন্টও বলতে পারো। এন্ড মানে কি সেটাও তোমরা পড়ছো। অর মানে কি সেটাও তোমরা পড়ছো। আমরা এগুলো আলোচনা করবো এবং এগুলোর ভিত্তিতে আমরা বিভিন্ন কাজ করবো আর কি আজকে। মেইন অপারেশন গুলো এই তিনটাই, নট এন্ড অর। আচ্ছা, দাঁড়াও। এই অ্যালজেব্রাতে কয়েকটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা তোমার জানা থাকা দরকার। মানে কোন প্রপার্টির জন্য কি করা যায়। এলজেব্রাতে তো অনেকগুলো কথাবার্তা আছে, নট এ নট তো খালি না, ভিতরে অনেক এলজেব্রার ব্যাপার স্যাপার তো আসবে একটু পরে। তো এলজেব্রার ওই প্রপার্টি গুলো মনে রাখতে পারলে তোমার ওই যে মাঝে মধ্যে কিছু এক্সপ্রেশন দিয়ে দেয় না যে সরল করো, সিম্পলিফাই করো, সেই সিম্পলিফিকেশনটা তোমার জন্য সিম্পল হবে। তুমি যদি সিম্পলিফিকেশনের ওই প্রপার্টি গুলো ইউজ করতে না পারো, তোমার সিম্পলিফিকেশনটা একটু জটিল হবে, মানে তুমি লম্বা করবা কোথায়, যেটা অলরেডি পারার কথা। মানে এই লাইন থেকে ডিরেক্ট এই লাইন লেখা যায়, ওটা ইউজ করে। তুমি এটা যদি না জানো, তুমি লম্বা করে লিখবা। লেখা যাবে না এরকম না, আমি বারবার আবার বলি। আমি যেটা বলি তোমাদেরকে সেটা হচ্ছে যে এটা না পারলে তোমার জীবন ধ্বংস, ব্যাপারটা এরকম না। জীবন ধ্বংস না, জীবন একটা লেট হবে, আর কিছু না। যে শর্টকাট পারো, প্রপার্টি পারো, সহজ কাজ হবে। প্রপার্টি পারো না, একটু কঠিন করে কাজ হবে। বাট বেসিক সেন্স থাকলে, কমন সেন্স থাকলে শেষ করে দিয়ে আসতে পারবা। আর এটা তো এডমিশনের কোনো অংশ না, বুঝতেছো নিশ্চয়ই। তো এখানে তাড়াহুড়ার তো আসলে তেমন কোনো দরকার নেই। আরামসে 3 ঘন্টা পরীক্ষা শেষ করে দিয়ে আসতে পারবা। পারলে ভালো, না পারলে একটু কষ্ট, আর কিছু না। মানে এটা পারলাম দেখে আমি দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ মানব হয়ে গেলাম, আর পারলাম না দেখে আমি দুনিয়ার সব থেকে খারাপ মানুষ হয়ে গেলাম, এরকম না। আশা করি বুঝতে পারছো। তো আমরা প্রপার্টি গুলো দেখি আস্তে আস্তে। কিছু আছে খুবই জরুরি, জানা থাকা দরকার আসলে, না জানলে আসলেই কষ্ট হবে। সেগুলো আমরা জেনে নিব। তো আমরা বাইনারিতে ঢুকে যাই আস্তে আস্তে। এগুলো ডান, এগুলো ডান, এগুলো ডান। হ্যাঁ। তো আমরা কয়েকটা রুলস দেখবো, যেটা কথা বলা সেটা হচ্ছে রুলস। এই যে এটা হচ্ছে আমাদের একটা রুল। রুল নাম্বার 1 হচ্ছে কমপ্লিমেন্ট। এই যে এটা নটকে কিন্তু কমপ্লিমেন্ট বলা হয়। আসো, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের কাজ কি? যা আসবে তাকে টগল করে দেয়া। একটা সিগন্যাল আসলো এ, আমি তাকে এ প্রাইম করে দিব, মানে কি সে যদি 1 হয় 0 করে দিব, 0 হলে 1 করে দিব। মানে নট বলতে যা বোঝায় তাই মূলত কমপ্লিমেন্ট। ঠিক আছে? নট বলতে যা বোঝায় তাই মূলত কমপ্লিমেন্ট, এটা তোমরা আশা করি বুঝো। তো আমি এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি এ কমপ্লিমেন্ট। আমরা এটাকে বাংলায় কি বলবো? এর পূরক, নাকি এটাকে বাংলায় কমপ্লিমেন্টের জায়গায় আমরা পূরক বলবো। আর মাথায় রাখবে এটাই আসলে নট। কমপ্লিমেন্ট মানে আসলে নটটাই। কমপ্লিমেন্ট মানে আসলে নটটাই। এ কমপ্লিমেন্ট এটাকে লিখবো এইভাবে। এ বার এভাবে দিতে পারি, অথবা এ প্রাইম দিতে পারি, অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি, নট এ। মানে যেভাবে তোমার সুবিধা। মাঝে মধ্যে এইভাবেও লিখে, মাঝে মধ্যে এইভাবেও লিখে। মোস্ট অফ দ্য টাইম তোমরা খেয়াল করবা বইয়ের মধ্যে এটাই লিখছে বেশি, বার দিয়ে। মাঝে মধ্যে দেখবা প্রাইম দিয়ে লিখছে। এভরি ওয়ান পয়েন্টস টু দিস ওয়ান। এটা নট বোঝায় বা কমপ্লিমেন্ট বোঝায়। ঠিক আছে? চলো আমরা পারি। আর যদি বলি একটা বাইনারি ডিজিট কি আছে আমাদের সামনে, বাইনারি বিট কি আছে? 0। আমি যদি 0 কে কমপ্লিমেন্ট করি কি আসবে? 1 আসবে। 1 কে কমপ্লিমেন্ট করলে কি আসবে আমাদের সামনে? 0 আসবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা তোমরা সবাই পারো, বাট তারপরে দরকার লিখে রাখা,
আমি যদি বলি একটা সিগন্যাল এ কে আমরা কমপ্লিমেন্ট করলাম, তার উপরে আবার আমি কমপ্লিমেন্ট দিলাম, আউটপুটটা কি হবে? আবার এ আসবে। এ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট সমান এ। জিরো কে কমপ্লিমেন্ট করে আবার কমপ্লিমেন্ট করে জিরো আসবে, ওয়ান কে কমপ্লিমেন্ট করে আবার কমপ্লিমেন্ট করে জিরো আসবে, এটা আমরা পারি। তাও লেখার খাতিরে লিখলাম আর কি। আশা করি এটুকু ক্লিয়ার। এটা ছিল রুল নাম্বার ওয়ান। রুল নাম্বার টু তে আসো এখন। টু নাম্বারে কে আছে? আমি এখানে সিরিয়ালে কি লিখছিলাম, এন্ড না? আমি এন্ডটা লিখে ফেলি এখানে। রুল নাম্বার টু তে আছে এন্ড। সো এন্ডে কি হয়? এখানে হচ্ছে আমরা যতগুলা সিগন্যাল নিব, সবগুলা যদি সত্য হয় তাইলেই আউটপুটটা সত্য হবে, সবগুলা যদি ওয়ান হয় তাইলেই আউটপুট ওয়ান হবে, একটাও যদি জিরো থাকে আউটপুট জিরো আসবে। ইট ইজ কাইন্ড অফ লাইক সিরিজে থাকা অনেকগুলো সুইচ, সবগুলো সুইচ অন হইলে সার্কিট অন হবে, সবগুলো সুইচ অন, একটা অফ হয়ে গেছে পুরো সার্কিট অফ হয়ে যাবে। তো এটা অনেকটা ওইরকমই, ওটাকে সুইচের মতো করে চিন্তা করা যায়। তো এটার ক্ষেত্রে আমরা বললাম এখানে কয়েকটা আমরা গুরুত্বপূর্ণ জিনিস লিখে রাখি আগে। বললাম এ একটা সিগন্যাল, বি একটা সিগন্যাল। তোমরা আমাকে একটু বলবা, যখন সিগন্যাল দুইটা, তখন তাদের পসিবল কম্বিনেশন কয়টা থাকে? মানে এ আর বি দিয়ে টোটাল কয়টা কম্বিনেশন আমরা বানাতে পারি জিরো আর ওয়ান দিয়ে? চারটা। কেন? সিগন্যাল দুইটা, আমাদের মৌলিক ভাবে আছে দুইটা, জিরো আর ওয়ান। টু টু দি পাওয়ার টু, চারটা আসবে। কিভাবে লিখবো আমরা এগুলো? সিরিয়ালি। বাইনারিতে চারটা মানে কি, জিরো থেকে তিন। আমি লিখবো জিরো জিরো, আমি লিখবো জিরো জিরো, যেটা মিন করে জিরো, জিরো ওয়ান যেটা মিন করে ওয়ান, ওয়ান জিরো মিন করে টু, আর ফাইনালি ওয়ান ওয়ান। সো একই সাথে তোমার সংখ্যার প্র্যাকটিসও হয়ে গেল, আবার পসিবল চারটা কম্বিনেশন লেখাও হয়ে গেল। এ জিরো বি জিরো, এ জিরো বি ওয়ান, এ ওয়ান বি জিরো, এ ওয়ান বি ওয়ান, সবগুলো লেখা হয়ে গেল। এখন যদি তোমাকে বলি আমি এগুলার এন্ড অপারেশন কি হবে, এন্ডটাকে আমরা কিভাবে প্রকাশ করি বলতো? এভাবে না? মাঝখানে একটা ফোঁটা দিই, এন্ডের চিহ্নটাই হচ্ছে মূলত এটা, এইভাবে আমরা প্রকাশ করবো এটাকে। এন্ড অপারেশনটা আমরা মূলত এইভাবে লিখবো, এইভাবে দিয়ে। সো জিরো এন্ড জিরো কি হবে? অবশ্যই জিরো। জিরো এন্ড ওয়ান কি হবে? অবশ্যই জিরো। ওয়ান এন্ড জিরো কি হবে? অবশ্যই জিরো। ওয়ান এন্ড ওয়ান কি হবে? শুধুমাত্র এটা দিয়ে ওয়ান থাকবে। শুধুমাত্র যখন সবাই সত্য, তখনই আমরা আউটপুট ওয়ান পাবো। বোঝা গেছে আশা করি? আরিফ, ক্লিয়ার তো এইটুকু? তাহলে এখানে একটা কম্বিনেশন কয়টা? কম্বিনেশন টু টু দি পাওয়ার টু, চারটা। ওকে। আমরা কথা প্রসঙ্গে এন গেটের ডিজাইনটাও নিয়ে আসি, যাদের যাদের মনে আছে। এন গেটের ডিজাইনটা কিরকম বলো তো? এন গেটের ডিজাইনটা ডি এর মতো। এন গেটের ডি, ডিটাই চলে আসবে এখানে, সেটা ডি বসায় দাও। আর যদি কারো কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো হয়, এই ডি, এন এর ডিজাইন এরকম কেন, ডি থেকে তো ডি আসে নাই, এরকম আসে নাই। তোমরা সবাই খেয়াল করে দেখবা যে মানে এটা রিভার্সে বোঝাচ্ছে আর কি। তোমরা অ্যান্ড্রয়েডের যে ওই মাস্কটটা ছিল, অ্যান্ড্রয়েডের যে মাস্কটটা, এটা কিন্তু এরকম ছিল। তার ডিজাইন দেখছো? এই যে, তো এন থেকে অ্যান্ড্রয়েড, এভাবে মনে রাখতে পারো, অ্যান্ড্রয়েড। এই তো। এখন তুমি ডি থেকে এনগেট মনে রাখবা নাকি অ্যান্ড্রয়েড থেকে মনে রাখবা, তোমার ব্যাপার। আমি মাথায় দিয়ে দিলাম, যার যেমন সুবিধা মনে রাখো। এখন এটা বললাম আমি এ, এটা বললাম বি, এখান থেকে যা আসবে তাকে আমি লিখবো কি, এটা হচ্ছে এ এন বি, এটা হচ্ছে আমাদের এন গেটের আউটপুট। রাইয়ান, আশা করি বুঝতে পারছো। এখন যেটা গুরুত্বপূর্ণ, এখানের কোনোটাই তোমরা না পারো ব্যাপারটা এরকম না। এখানে এসে পেস্তা থাকা অনেকে। আমি যদি বলি এ এন্ড এ, এটা সমান কি হবে? জিজ্ঞেস করলাম এ এন জিরো, এটা সমান কি হবে? জিজ্ঞেস করলাম এ এন ওয়ান, এটা সমান কি হবে? তারপর জিজ্ঞেস করলাম এ এন্ড এ প্রাইম, এটা সমান কি হবে? বলো। এ এন্ড এ সমান কি হবে? এন্ড এ সমান এ নাকি ওয়ান? এ হবে। এ এন্ড জিরো কি হবে? জিরো, কারণ এ যা মন চাই হোক, যেহেতু এন্ড এ জিরো আছে, আনসার জিরো হতে বাধ্য। এ এন্ড ওয়ান কি হবে? এ। কেন? কারণ এ যদি ওয়ান হয় আনসার হবে ওয়ান, এ যদি জিরো হয় আনসার হবে জিরো। সো ইট ডিপেন্ডস অন এ, সো আনসার উইল বি এ। এ এন এ প্রাইম নির্ঘাত জিরো। কেন? কারণ একজন যদি ওয়ান হন ওটা অবশ্যই জিরো, আর একজন জিরো থাকলে অবশ্যই আনসার জিরো হয়। এই যদি জিরো হয় এটা ওয়ান হবে, এই জিরো হলে তো অলরেডি অলরেডি এখানে জিরো চলে আসছে, তাহলে এটা কোনোভাবেই জিরো ছাড়া কিছু হওয়ার সুযোগ নাই। তো এইটা মনে রাখবা, এটা কাজে লাগবে, এটা গুরুত্বপূর্ণ। পরীক্ষার খাতায় লিখে দিও না স্যাররা আবার এটা।
স্যার এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এন্ডের ব্যাপার স্যাপার আমরা বুঝলাম, আরিফ ঠিক আছে এটুকু? আচ্ছা, আমরা এখন চলে যাবো কোথায়, অরে। রুল নাম্বার 3। অরের ক্ষেত্রে আমি আবার, আচ্ছা একটা কাজ করো তোমরা, ফর প্র্যাকটিস, ফর প্র্যাকটিস, যখন আমি তোমাকে বলবো এই যে আমরা টেবিলটা বানাইলাম না, এটাকে আমরা কি বলে থাকি বলতো? ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল ফর এন্ড। এটা কয়টা ইনপুট ছিল? দুইটা। তো আমরা এখন এটার প্রাসঙ্গিক একটা প্রশ্ন করি। ট্রুথ টেবিল ফর এন্ড গেট উইথ ইনপুট এ বি সি। এ বি সি কে ইনপুট ধরে নিয়ে ট্রুথ টেবিলটা বানাও এন্ড গেটের জন্য। আচ্ছা, আম, তাহলে তিনটার জন্য যেটা হবে সেটা হচ্ছে মূলত, আমি এখন তোমাদেরকে দেখানো আসলে প্রয়োজন নাই। যখন আমাদের ইনপুট তিনটা, তখন আমাদের কম্বিনেশন কয়টা আসবে? মানে এ বি সি এর কম্বিনেশন কি কি আসতে পারে? 0 0 0 1 0 1 এরকম হাবি জাবি করে কয়টা আসতে পারে? আটটা। যেহেতু আটটা, আমরা বাইনারিতে সিরিয়ালটা এইভাবে করলে সুবিধা যেটা, তোমাকে সাতটি বেরানো লাগবে না যে আমি কি লিখবো কি লিখি না, এটা খোঁজা লাগে না। মাঝে মাঝে এমন দেখবো 1 1 0 লিখছি, 0 1 1 1 লিখি নাই, আবার 1 0 1 লিখছি, আরেকটা মেবি লিখি নাই। তো এইভাবে খোঁজা লাগে না, তুমি জিনিসটা গুছাই রাখছো আগে থেকেই। তুমি 0 থেকে 7 লিখবা, শেষ, কোনো কিছু খোঁজার দরকার নেই, হারানোর কিছু নেই। আশা করি বুঝা গেছে। এই সংখ্যাটা বড় হবে কখন? যখন তোমাকে বলবে এবিসিডি চারটা, টু টু দি পাওয়ার 4 16টা, তখন তো তুমি এভাবে আসলে, তখন জিনিসটা আরো কঠিন হবে যদি তুমি সিরিয়ালটা মনে না রাখো। তুমি যদি সিরিয়ালটা মনে রাখো, দরকার নেই তো তোমার মাথা দিয়ে থেকে লেখার, ক্যালকুলেটর তো আছেই। ক্যালকুলেটর থেকে 1 2 3 4 এগুলো কনভার্ট করে করে লিখে ফেলো, তাই তো হয়, তাই কি না? 1 থেকে 50 পর্যন্ত তুমি হেক্সাডেসিমালে কনভার্ট করে করে লিখে ফেলবা, বা বাইরে কনভার্ট করে লিখে ফেলবা, তাই তো হয়। তো আমি বললাম এখানে কি কি আসবে? 0 0 0 আসবে এবিসি এর জন্য। তারপরে আসবে জিরো, এইটা 0 থেকে আমরা শুরু করে 7 পর্যন্ত লিখবো। 0 0 1 0 1 0, তারপরে কে 1 0 0, তারপরে কি 1 1 0, তারপরে হচ্ছে আমাদের 1 0 1, তারপরে হচ্ছে, ও সরি আমি ভুল লিখে গেছি, এখানে তো 1 0 1 আসবে। 1 0 1 আসলো 5, 1 1 0 লিখলাম 6, আর 1 1 1 হচ্ছে আমাদের 7। তো বুঝতেছো এগুলো হচ্ছে যথাক্রমে লিখিতে ফেলছি, আর বুঝতেছো কোনো দরকার নেই, লিখিয়ে ফেলছি যেহেতু। তাই বললাম এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি, এন্ড দিস উড বি আওয়ার আউটপুট এ এন্ড বি এন্ড সি। সেক্ষেত্রে আমরা সবাই জানি শুধুমাত্র যখন সবাই 1 তখন 1 আসবে, তো 1 1 1 এর জন্য 1 আসবে, বাকি সবাই 0 আসবে। এই সিরিয়ালটা মেনটেন করা জরুরি, কারণ যত তোমার ইনপুট বাড়বে তত কম্বিনেশন বড় হবে, যত কম্বিনেশন বড় হবে তত তোমার জন্য এই জিনিসটা টাফ হবে। এমনি র্যান্ডমলি খুঁজে বের করা, ম্যানুয়ালি করতে গেলে তুমি কষ্ট করবে। বুঝতে পারছো? আশা করি বোঝা গেছে। আমরা এন্ডের ব্যাপার স্যাপার বুঝলাম, আমরা পরের পাতা গিয়ে সেম কথাগুলো ওরের জন্য বলবো, সেম কথা ওরের জন্য বলবো। আমি এক কাজ করি, আমি এই পুরো জিনিসটাই ডুপ্লিকেট করে ফেলি। এখানে এসে আমি জাস্ট এগুলো সরাই দিই। কমপ্লিমেন্ট তো ডান, এটা সরাই দিই। আমরা জাস্ট এন্ডের জায়গায় অর লিখবো। অরের ডিজাইনটা কিরকম একটু বলো তো আমাকে। অরের ডিজাইনটা কিরকম? অরের ক্ষেত্রে আবার অ্যান্ড্রয়েড নিয়ে আইসো না, এটার ডিজাইনটা হচ্ছে একটু বাঁকানো। ঠিক আছে, এটার ডিজাইনটা হচ্ছে এখানে একটু বাঁকানো থাকবে। আমরা এইভাবে লিখবো, এরকম। আর এটা হচ্ছে আমরা প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করি, এখানে আমরা লিখবো এ প্লাস বি, প্লাস মিনস এখানে অর। তাহলে অরের ক্ষেত্রে যেটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে একটা হইলেই হয়েছে। ঠিক আছে, অরের ক্ষেত্রে ব্যাপারটা এরকম, একটা হইলেই হবে। সত্যটা যদি 0 থাকে, একটা যদি 1 থাকে, আনসার 1। পরের ক্ষেত্রে তাহলে আমি 0 0 0, এটা শুধুমাত্র 0 থাকবে, বাকি সবাই এখানে 1 হয়ে যাবে। 0 1 একটা 1 আছে, 1 0 একটা 1 আছে, বোথ উইল বি কনভার্টেড ইনটু 1। সো অরের ক্ষেত্রে আসলে আমরা অনেক রিল্যাক্স থাকবো। একমাত্র এক জায়গাতে 0 আসবে, সেটা কখন? যখন দুইটাই 0। এটা অনেকটা সেই সুইচের মতো যেখানে দুইটা সুইচ প্যারালাল দিয়ে আছে, একটা সুইচ যদি অফ হয়ে যায় সমস্যা না, অন্য সুইচ দিয়ে সার্কিট কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাদেরকে ব্যাপারটা বুঝাই দিই যেহেতু আলাপ তুলছি। ধরো বললাম এটার ক্ষেত্রে আমরা এইভাবে লিখবো, আমি বললাম এটা হচ্ছে আমাদের এ সুইচ, এটা হচ্ছে আমাদের বি সুইচ, আর এখানে বললাম একটা বাল্ব লাগানো আছে, এটা ব্যাটারি আছে আমাদের। তো এটাকে বললাম আমি এ সুইচ, এটাকে বললাম আমি বি সুইচ। তোমরা নিজেরাই বুঝতেছো এখন, আমি যদি এ সুইচ অন করি, বি সুইচ অফ থাকে, লাইট জ্বলবে না। যদি দুইটাই অন করি, লাইট জ্বলবে। A0 B1, এ অন করছি, বি বন্ধ আছে,
এ বন্ধ করছি, বি অন আছে, লাভ নাই, দুইটাই যদি অন হয় তাহলে সত্য, তাইলে আনসার, লাইটটা জ্বলবে, তাই না? আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। এখন আসো অরের ক্ষেত্রে সেম কথাগুলো বলছিলাম। অরের ক্ষেত্রে এটাকে একটু উপরে উঠাই দিই। এটা ছিল আমাদের 3 নাম্বার না? এটা আমাদের 3 নাম্বার রুল ছিল। রুলস 3 নাম্বার। আচ্ছা, হ্যাঁ, এখানে ঠিক হলে এখানে এখানে কি হবে? এখানে সবগুলোতে ওয়ান, শুধুমাত্র 0 0 0 তে 0। তাহলে এইখানে সবগুলাকে, এই সবগুলা জিরোকে আমরা ওয়ান বানিয়ে দেবো। এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, শুধুমাত্র 0 0 0 তে 0। আর এখানে আমরা লিখবো কি? a+b+c। আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা নাই, এটা পুরোটাই বুঝতে পারছো আশা করি। এটা ছিল আমাদের অর অপারেশনের হিসাব। আর অরের ক্ষেত্রে আবার আমি সিমিলার স্টাইলে এখানে এলজেব বুলিয়ান এলজেব্রা নিয়ে আসবো। আমি বলবো এখানে এটার মতোই, এখানে লিখবো আমরা কি, এ অর এ কি হবে, এ অর জিরো কি হবে, এ অর ওয়ান কি হবে, এ অর এ প্রাইম কি হবে। এ অর এ কি হবে বলতো? এ হবে, কারণ এখানে এ যদি ওয়ান হয় এও ওয়ান, ওয়ান অর ওয়ান ওয়ান হবে, জিরো অর জিরো জিরো হবে। এ অর জিরো কি হবে? এ হবে। কেন? কারণ এ ওয়ান হইলে আনসার ওয়ান, এ জিরো হইলে আনসার জিরো, এটা এ থাকবে। এ ওর ওয়ান কি হবে? ওয়ান। এই তো সবার, তোমরা তাহলে আইসিটি ভালো পারো। সো এ ওর ওয়ান কি হবে? ওয়ান। এ ওর এ প্রাইম কি হবে? নির্ঘাত ওয়ান, কারণ এ জিরো হইলে এ প্রাইম অবশ্যই ওয়ান, আর একটা ওয়ান থাকলে ওর মধ্যে আনসার অবশ্যই ওয়ান চলে আসে। এই ব্যাপারটা মনে রাখা জরুরি। আশা করি বোঝা গেছে। আরাফাত, মনে পড়ছে এগুলা? রাহিম, পারো তো এগুলা? আচ্ছা, এগুলা কেন? এগুলা ছিল আমাদের বেসিক ফান্ডামেন্টাল প্রপার্টিস অফ বুলিয়ান অ্যালজেব্রা, নট এন্ড আর অর গেট দিয়ে। অর অপারেশন আর কি, মেশিন নিয়ে আসলে তার নাম হয়ে যাবে গেট। মানে অর অপারেশন যারা দিয়ে করি তার নাম হচ্ছে অর গেট, এন্ড অপারেশন যারা দিয়ে করি তার নাম হচ্ছে এন্ড গেট। মানে এই সিম্পল অপারেশন যেটা আমরা খাতায় লিখতেছি, যে ডিভাইস দিয়ে করবো তার নাম হচ্ছে জাস্ট গেট লাগাই দিব, এটাই। তো তোমাকে অর অপারেশনের ট্রুথ টেবিল বলুক অথবা অর গেটের ট্রুথ টেবিল বলুক, ব্যাপার ঘুরে ফিরে সেম। ঠিক আছে, এরপরে আসবো আমাদের 4 নম্বর প্রপার্টি। এগুলো ইম্পর্টেন্ট, এগুলা মাঝে মধ্যে পেজ থেকে যায়। হ্যাঁ, এখন আসলে আমরা 4 নম্বর রুলে যাই, রুল নাম্বার 4। এখানে আসছে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল অথবা বন্টন সূত্র। বন্টন সূত্র অথবা ডিস্ট্রিবিউটিভ ল, এই রুল কি বলে একটু বলতে পারবা? এই রুল কি বলে? বুলিয়ান অ্যালজেব্রার ডিস্ট্রিবিউটিভ ল কি বলে? আরিফ, মনে করে? আচ্ছা, দেখলে মনে করবে, সমস্যা নেই। আমি বললাম এ এন্ড বি অর সি, এটা অনেকটা বীজগণিতের মতো। এটাকে লেখা যায় এ এন্ড বি অর এ এন্ড সি। জাস্ট বীজগণিত মনে করে তো করে ফেলো, সমস্যা নাই তো। স্যার তো আর অডিও ফাইল দেখতেছে না, তুমি কি ভাবতেছো? এ এন্ড বি অর সি, এটা সিম্পলি বীজগণিতের মতো, অনেকটা এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি এর মতো। এখানে গঞ্জাম লাগায় না, গঞ্জাম লাগা হচ্ছে এখানে, যখন আমি তোমাকে বলবো এ অর বি এন্ড সি, এটা তুমি কি করবা? আর মাথায় রাখবা, বিসি থাকা মানে কিন্তু এটা বোঝায় বি এন্ড সি। মানে মাঝখানে এন সাইন মাঝে মাঝে দেয় না, ওটা এন বুঝে নিতে হয়। সেটা ভালো করে মাথায় রাখবা। এটা যে কথা, এটা সেম কথা। তো মাঝে মধ্যে বীজগণিতের মতো করে দেখা যায়, বা তুমি বুঝতে হবে গুণ চিহ্ন, গুণ আছে মানে কি, এটা এন্ড আছে মাঝখানে। সো এ অর বি এন্ড সি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? জাস্ট লাইক দিস ওয়ান। এখন এখানে আবার বীজগণিত নিয়ে আসেন, এটা কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার রুল, এটা বীজগণিতের মতো না। এটা এবং এভাবে বলতে পারবে না এটা এ অর এ প্লাস বিসি এরকম না। এটা এটাও কিন্তু তুমি এক্স্যাক্টলি এইভাবে কাজে লাগাইতে পারবা। কিভাবে? এখানে তুমি কি করছো একটু দেখো তো। বাইরে যেটা আছে এটার সাথে এই যে চিহ্নটা দিয়ে তুমি ভিতরে দুইটাকেই কাজ করছো না? আর ভিতরে যে চিহ্নটা আছে সেটা তুমি মাঝখানে বসাই দিছো। এই প্যাটার্নটা বোঝার চেষ্টা করে এখন বলো তুমি কি করতে পারো। তুমি বলতে পারো এ অর বি, এই যে বাইরেটার সাথে ভিতরেরটার হিসাব, আর ভিতরের চিহ্নটা মাঝখানে বসে যাবে এ অর বি এন্ড এ অর সি। সো এটা কিন্তু বীজগণিত দিয়ে আসবে না তোমার মাথায়, এটা বীজগণিতের ব্যাপারও না, এটা বুলিয়ান অ্যালজেব্রা। উপরেরটা বীজগণিতের সাথে কাকতালীয় ভাবে মিলে যায়,
তো কাকতালীয় এভাবে মিলে গেলে দেখে পরেরটাতে আমি আবার বীজগণিত নিয়ে আসবো না, পরেরটাতে আমার বুলিয়ান অ্যালজেব্রাই লাগবে। তো এই হচ্ছে রুলটা। তুমি যদি আগেরটা বুঝো, পরেরটা তোমার বোঝার কথা। বুলিয়ান দিয়ে ভাববা আর কি। আরিফ, বুঝতে পারছো? এই রুলটাকে আগে ইউজ করছো কখনো? ম্যাথ করার জন্য ইউজ করা হয়েছে। রিফাত, এটা ইউজ করা হয়েছে? মনে নাই? তারেক, এটা ইউজ করছো আগে? তুমি? এই তুমি তো আমার ক্লাস করছো, তুমি আমার ক্লাস করছো, তুমি, তোমার আমি প্রশ্নই করবো না, যাও। এই রাহিম, উপরেরটা করছো? উপরেরটা তো কেউ না বললেও পারি আমরা। নিচেরটা এই জন্য জিজ্ঞেস করতেছি বারবার। নিচেরটা ইউজ করা হয়েছে না? এটা ইউজ করলে কিছু কাজ ইজি হয়। আচ্ছা, আমরা সামনে আগাই। এখন এটা ইউজ দেখাই আমি তোমাদেরকে, দেখো মজার ইউজ দেখো। আমি বললাম এ অর এ কমপ্লিমেন্ট এন বি। আমরা এখানে যা শিখলাম তা এখানে অ্যাপ্লাই করি। ব্যাপারটা অনেকটা এরকম, তুমি এটা যদি প্রথম দেখায় যদি এটা বুঝতে কষ্ট হয়, তুমি এটাকে এইভাবে সাজায় নাও। তুমি বলবে এইভাবে এ অর, এভাবে ব্র্যাকেট দিবা, মানে প্রিটেন্ড করবা তুমি বীজগণিতের মতো করে এটার মতো ভাবতে চাচ্ছ। যা শিখে আসছো তার মতো তুমি এখানে ভাবতে হলে ওটার চেহারা নিয়ে আসতে হবে। দেখো কি করা লাগে। এ অর ব্র্যাকেট দিয়ে বললাম এ কমপ্লিমেন্ট এন বি। রায়ান, এদিকে মন দাও। এখন এটাকে কি লেখা যায় বলো তো? এটাকে লেখা যায়, এই যে বাইরে যেটা আছে সেটা দিয়ে ভিতরে দুইটাকে নিয়ে আসবো। আমি বলবো এ অর এ প্রাইম, ভিতরের চিহ্নটা মাঝখানে বসবে, এন্ড এ অর বি। এখন তোমরা বলো এ অর এ প্রাইম মানে কি? ওয়ান। এ অর এ প্রাইম মানে ওয়ান ছিল না? তাহলে ওয়ান এন্ড এ অর বি কি হবে? ওটা তো এ প্লাস বি ইন্টু ওয়ান এর মতো এ প্লাস বি থাকবে। সো এটাকে আমি একবারে এ প্লাস বি বা এ অর বি লিখে দিতে পারি। তো দেখো তুমি এই লাইন থেকে এই লাইন লিখতে পারা কিন্তু একটা বিশাল বড় সাফল্যের ব্যাপার, যে তুমি বন্টন সূত্র ব্যবহার করে এই কাজটা করতে পারছো। তোমার লাইফ অনেক ইজি হবে, তোমার সার্কিটটা অনেক ইজি থাকবে। তুমি দেখো এখানে কত কাজ করতে হচ্ছে, এ নিচ্ছ, এর সাথে অর করতেছে, কারে এ কমপ্লিমেন্ট করে আবার বির সাথে এন করতেছে, এখানে ধরো তোমার এ অর বি। এটা যে কথা, এটা সেম কথা, যে এটা তোমার আনতে সময় লাগতো যদি তুমি এটা ইউজ না করতে পারো। বুঝতে পারছো? তাহলে অনুরূপ ভাবে আমরা এটাও মনে রাখবো, এ কমপ্লিমেন্ট অর এ বি কি হবে। সো এটা শর্টকাটেও মনে রাখতে পারো। এ, এখানে যা আছে অর দিয়ে তার কমপ্লিমেন্টের সাথে কিছু একটা গুণ হইলে ওই কমপ্লিমেন্টটা বাদ দিয়ে জাস্ট ভালো ভালো দুইটা বসতেছে এ আর বি, এ ওর বি। এখানে কি আছে? এ কমপ্লিমেন্ট, এখানে তার কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট আছে, তাহলে এখানে কি বসবে? এ কমপ্লিমেন্ট অর বি। এখন তুমি যত দ্রুত প্রসেস করতে পারো, করতে না পারলে এভাবে করে আসো। প্রসেস করতে পারলে ভালো, না করতে পারলে সমস্যা নাই, আমার কিচ্ছু আসা যায় না, আমি লেট করেই করলাম। বারবার মনে রাখবা আইসিটি ইজ নট ইওর এডমিশন গোল। এটা ভালো করে মাথায় রেখো, আইসিটি তোমার জাস্ট এ প্লাস পাওয়ার জন্য। যা বলি ট্রিক্স যতটুকু পারো করে রাখো। ঠিক আছে, এটাতে এত বেশি ডুবে যাওয়ার দরকার নেই, পারলে পারছো, না পারলে নর্মালি করে আসবো। ঠিক আছে? আমার কলেজে 90% স্টুডেন্ট এ প্লাস পায়, তো আমিও 90%-এর মধ্যেই আছি। এ প্লাস পেয়ে যাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আমার ক্লাস না করলেও পাবা, আমার ক্লাস করলেও পাবা, এই বিশ্বাসটা রাখো আর কি। ডান, আশা করি এটুকু ক্লিয়ার। এরপরে আসবে যে রুলটা, সেটার নাম হচ্ছে কমিউটেটিভ ল। এটার বাংলা আমিও পারি না। এই রুলটা কি বলে? এই রুলটা বলে এই কথা, যে এটা সহজ জিনিস, এটা না বললেও পারবা। ও, এটা বিনিময় সূত্র মেবি। এ প্লাস বি সমান বি প্লাস এ, মানে এ ওর বি যে কথা, বি ওর সেম কথা। এই সেম জিনিস আমরা কোথায় পড়ছিলাম? ভেক্টর ফিজিক্সে, বলতো? ভেক্টর ডট গুণন ক্রস গুণন পড়ার সময় ভেক্টরের ডট গুণন বিনিময় বিধি মেনে চলে, এ ডট বি সমান বি ডট এ, আর কে মানে না ক্রস গুণন, এ ক্রস বি আর বি ক্রস এর সেম না। এ ক্রস বি আর বি ক্রস এ তাহলে কি মানে? সমান না মানে যে একদমই অচেনা এরকম তো না। সমান না, তারপরে সম্পর্ক আছে। সম্পর্কটা কি তাদের মধ্যে? একে অপরের বিপরীত ভেক্টর। এ ক্রস বি যেদিকে, বি ক্রস তার উল্টা দিকে, তাহলে মান সমান, দিক বিপরীত, মানে বিপরীত ভেক্টর হবে। এ প্লাস বি, এ ওর বি সমান বি ওর এ। আর এখানে বলবো আমরা এ এন বি সমান বি এন এ। সো এটা তো বলা আর না বলা সমান কথাই তোমাদেরকে, আশা করি বুঝতে পারছো। এরপরে আসো অ্যাসোসিয়েটিভ ল। এটা ইম্পর্টেন্ট, এটা ভালোই কাজে লাগে। অ্যাসোসিয়েটিভ ল, এটা তোমরা পারো। অ্যাসোসিয়েটিভ ল, বানান ভুল লিখছি। আহ
এখানে আমরা দেখলাম, এখানে ব্যাপারটা হচ্ছে এটা অ্যাসোসিয়েটিভলি এই কথা বলে যে এ এন্ড বি এন্ড সি সমান এ এন্ড বি এন্ড সি। এই জিনিস আমার না বললে আমি জানতাম না এটা, তাই না? এটা আমি জানতাম, এমনি পারতাম এটা। সো এটা আসলে তেমন কোনো সিরিয়াস ইস্যু না। আমরা নর্মালি যা বুঝি এটা এখানে তাই বলছে। ঠিক আছে, সো নর্মালি যা বুঝি না তার মধ্যে ছিল এটা। এটা নর্মালি আমরা বুঝি না, সেটা আমাদের মনে রাখা জরুরি। বাকিটা আমরা এমনিই পারতাম। তো যেটা এমনিই পারতাম সেটাকে এমনিই পারি ধরে নিয়ে বসে থাকবো, পরীক্ষায় গিয়ে ছেড়ে দিয়ে আসবো। আর এটা আমরা একটা যত্ন করে লিখে নিয়ে যাবো যাতে করে কাজে লাগে পরীক্ষার সময়। তাহলে এই পার্টটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই যে এইখানে যা যা লিখছি, এখানে যা যা আমি লিখছি এই পার্টটা তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, কারণ এগুলা সচরাচর আমরা বীজগণিত দিয়ে করার কথা না। সচরাচর না, কখনোই না। বীজগণিতে এই কথা বলার কোনো রাইট নেই আমার। এটা আমাদের রাইট আছে শুধুমাত্র বুলিয়ান অ্যালজেব্রাতে। সো এই বুলিয়ান অ্যালজেব্রার এই ডিস্ট্রিবিউটিভ লটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। বাকিগুলো জাস্ট দুধভাতের মতো, এমনিই পারতাম। এ প্লাস বি সমান প্লাস যে কেউ পারে। এ ইন এ ডট, এটাকে এ ইন্টু বি ইন্টু সি মতোই বলা যায়, ট্রিট করে এটাকে এইভাবেই, এ ইন্টু বি ইন্টু সি, শেষ। বোঝা গেছে? আচ্ছা, এখন যেটাতে যাব সেটা তোমাদের বুলিয়ানের সব থেকে ইম্পর্টেন্ট প্রপার্টি, তার নাম কি? যেটা তোমরা পড়ে আসছো আবার হায়ার ম্যাথে, বীজগণিত পড়ার সময়, সেট সেট পড়ার সময়, ডি মর্গানের সূত্র। এটা ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। যারা 9-10 পড়ে আসছো তাদেরকে মনে করানোর জন্য একটু বলে দিই যে আমরা একটা রুল পড়ছিলাম এরকম, এ ইউনিয়ন বি ইউনিয়ন, এটার বার বা প্রাইম সমান ছিল কি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। অথবা এইভাবে বললাম, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট অথবা বার, বা যাই বলো না কেন, এটাকে আমি লিখতে পারি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আশা করি সবাই এটা মনে আছে। সো এই জিনিসটাই, যেহেতু আমাদের বুলিয়ান এলজেব্রা, এখানে কিন্তু ইউনিয়ন আর ইন্টারসেকশন বলতে কিছু নাই। ইউনিয়নটাই এখানে হয়ে গেছে অর, ইন্টারসেকশনটা এখানে হয়ে গেছে এন্ড। সিম্পল ব্যাপার। এইখানে আইসা এই ইউনিয়নের চেহারাটা হয়ে গেছে, ইউনিয়নটাই এখানে হয়ে গেছে কে অর, আর ইন্টারসেকশনটা এখানে হয়ে গেছে আইসা এন্ড। সো এটা যদি শুধুমাত্র যারা 9-10 পড়ে আসছে, 9-10 না পড়লে নতুন করে এখন এটাই শিখবে। এটা মনে রাখার দরকার নেই যে যারা 9-10 পড়ছো, যারা 9-10 পড়ে আসছো তাদের জন্য এটা বললাম। এটা ছিল আমাদের ক্লাস 9-10 এ পড়া জিনিস। ক্লাস 9-10 এ পড়া জিনিস যেহেতু আছে আমাদের অনেকের, আমি এটার সাথে মনে করে দিলাম যেটা অলরেডি আমরা পারি। আর না পারলে এখন যেটা দেখাবো সেটাই তোমরা পড়বা। সেটা কি? সেটা হচ্ছে এটা। আমি বলবো এ অর বি কমপ্লিমেন্ট সমান হচ্ছে এ কমপ্লিমেন্ট এন্ড, এখানে যে চিহ্নটা বদলে যাবে, এখানে ছিল অর, এখানে হয়ে যাবে এন্ড। এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্ট। আর আমি যদি বলি এখানে তোমাকে মনে করো এ এন্ড বি কমপ্লিমেন্ট, সেটা হবে এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট। তো এটা খুব বেশি জরুরি, এটা ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট। আরাফাত, তোমার মনে পড়ছে আশা করি এগুলা? তোমাদের যদি মনে পড়ে থাকে তাহলে কষ্ট করে এটা একটু করবা। বি এ সি কমপ্লিমেন্ট और बी ए कॉम्प्लीमेंट बी कॉम्प्लीमेंट ए সি কমপ্লিমেন্ট और বি সি কমপ্লিমেন্ট। এটা বাঁকা করার তো কোনো দরকার ছিল না আসলে। এটা একটু সিম্পলিফাই করার চেষ্টা করো তোমরা সবাই, দেখো কেমন লাগে। আর এটা মাথায় রেখো, বুলিয়ান এলজেব্রায় কমন নেওয়ার ব্যাপারটা কিন্তু বীজগণিতের মধ্যে কমন তোমরা ইজিলি নিয়ে নিতে পারবা। কমন নেওয়া যায়, যা কমন নেওয়া যাবে তা কমন নিয়ে নাও। কমন নেওয়ার ক্ষেত্রে বীজগণিতের সাথে কোনো পার্থক্য নাই আসলে। সি কমপ্লিমেন্ট কমন নিবা? নাও, তোমার যেটা সুবিধা তুমি কমন নাও। সবগুলোতে সি কমপ্লিমেন্ট আছে আসলে। অথবা আমি এটাও করতে পারি, আমরা এসি কমপ্লিমেন্ট কমন নিলাম এখান থেকে। তাহলে কি থাকে? বি অর বি কমপ্লিমেন্ট, দেন এখানে আলাদাভাবে বি সি কমপ্লিমেন্ট আছে। তো এখানে বি অর বি কমপ্লিমেন্ট মানে কি ওয়ান হয়ে যাবে না? অর করলে তো জিরো আর ওয়ান, নাইলে ওয়ান আর জিরো, ওয়ান হবে। তো এটা হবে এসি কমপ্লিমেন্ট ইন এন্ড ওয়ান লেখার দরকার নেই আসলে এখন। বিসি কমপ্লিমেন্ট, এখন তোমরা বুঝতেছো আশা করি। এখানে তো আমাদের সি কমপ্লিমেন্ট কমন যাবে, এ অর বি। কেউ যদি আগেই সি কমপ্লিমেন্ট কমন নাও সেটাও হবে, শেষমেশ তুমি এখানেই আসবা, কোনো ব্যাপার না। রিফাত বুঝতে পারছো? রিফাত, আচ্ছা রিফাত, আরিফ বুঝতে পারছো? এখন আমরা এক্সাম্পল দেখি কয়েকটা বুলিয়ান জেব্রার সিম্পলিফিকেশনের এক্সাম্পল। ভালো ভালো কিছু এক্সাম্পল আছে। এখানে আমরা দেখবো এ এন্ড বি অর এ এন্ড বি কমপ্লিমেন্ট।
এটাকে কি করা যায়? এটাকে সিম্পলিফাই করতে বলছে তোমার, সিম্পলিফাই কিভাবে করবো? আমরা বলবো এখানে এ বি অর এ বি কমপ্লিমেন্ট। এখান থেকে আমরা এ কমন নিতে পারি, কমন নিলে কি হয়ে যাবে? বি অর বি কমপ্লিমেন্ট। ওকে, বি অর বি কমপ্লিমেন্ট মানে তো ওয়ান, এখানে খালি এ থাকবে, তাহলে এখানে আসলে এটা সমান এ। ঠিক আছে। এক্সাম্পল টু তে যাই আমরা, পরেরটাতে। এখানে বললাম এ বি অর এ বি কমপ্লিমেন্ট সি অর এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। এখানে কি করা যায় একটু চেষ্টা করো, কলম ঘোরাও একটু। তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে এবি প্রাইম যদি আমরা এখানে কমন নিই, আমি এবি রাখলাম আর এখান থেকে আমরা এবি প্রাইম কমন নিলাম, কি আসলে এখানে আমাদের সি অর সি কমপ্লিমেন্ট, সি অর সি কমপ্লিমেন্ট তো ওয়ান। তাহলে এখানে আমাদের কি থাকলো পরে? এ বি অর এ বি কমপ্লিমেন্ট এন ওয়ান তো লেখার দরকার নেই। এখানে আমরা আবার এ কমন নিতে পারি, এ কমন নিলে কি হবে? বি অর বি কমপ্লিমেন্ট, যেটা আবার ওয়ান দিবে তোমাকে। একটু লিখো আর কি, একটু ভেঙে লিখো, কারণ সিকিউ এনাফ টাইম আছে, ছোট করার দরকার নেই। এখানে বলবো এন ওয়ান, এভাবে লাইন বাই লাইন লিখে আইসো, আমার মনে হয় এটা ভালো হবে সিকিউর জন্য। লাইন বাই লাইন লিখবা, স্কিপ করো না। যেমন ধরো এখানে আমি স্কিপ করছি না, এখানে লিখা উচিত ছিল এ বি কমপ্লিমেন্ট এন্ড ওয়ান। পরের লাইনে এসে আমি লিখবো এ বি অর এ বি কমপ্লিমেন্ট, তারপরে এইভাবে আমরা আগাবো। ঠিক আছে, আমি বললাম এ এন্ড ওয়ান, দেন আমি বললাম ফাইনাল অ্যান্সারটা ছয়। চল, সিকিউতে সমাধান লিখবা, সমাধান বইয়ে যেভাবে দেয়া থাকে সেভাবে। সমাধান বই কিভাবে থাকে? দুই লাইন কম দেখলেই তো আমরা গাইল দেই, সমাধানটা কি লিখছে এক লাইন স্কিপ করে চলে আসছে। তো সেই কাজটা তুমি করো না। সমাধান যখন লিখবা, প্রিটেন্ড যে তুমি একটা সমাধান বই লিখতেছো, সেখানে লাইন বাই লাইন লেখা উচিত সবকিছু, ওভাবে লিখবা, তাহলে ফুল মার্কস পাবা আর কি। আচ্ছা, আমরা সামনে আগে আরেকটা দেখি, আরেকটা এক্সাম্পল, সুন্দর এক্সাম্পল। এখানে বলছে এ অর বি অর সি, A or B complement or C, and A or B or C complement. ওকে, আমরা যেহেতু এখানে আমাদের এক্সপ্রেশনটা অনেক লম্বা, তো আমরা যেটা করতে পারি, মানে কিছু এক্সপ্রেশনকে আমরা একটা অন্য সিম্বলে কনভার্ট করে ওটাকে ছোট করে ফেলতে পারি। যেমন ধর আমি বলতে পারি, ধরি এ প্লাস বি সমান এক্স। তো যেখানে এ প্লাস বি সেখানে আমরা এক্স বলে দিব। তো কি হবে দেখো তো, তাহলে আমাদের এক্সপ্রেশনটা কি দাঁড়ায়? এক্স অর সি, এটা এটার মধ্যে থাকবে, এ অর বি কমপ্লিমেন্ট অর সি, অর সি এখানে হবে এক্স অর সি কমপ্লিমেন্ট। আচ্ছা, এখন আমরা এই দুইটাকে পাশাপাশি নিয়ে আসবো, আমরা বলবো এখন এক্স অর সি এন্ড এক্স অর সি কমপ্লিমেন্ট। এখানে রাখলাম আমরা এ অর বি অর সি কমপ্লিমেন্ট। ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা যেটা করতে পারি, একটু মনে করে দেখো তো যে আমাদের এখানে আমাদের কোনো রুল কাজে লাগে কিনা আগে শেখা। এখানে কোনো রুল কাজে লাগে কিনা, আগের শেখা কোনো রুল কাজে লাগে কিনা? কাজে যদি লাগে তাহলে এটা ছোট হয়ে যাবে আর কি। এটাকে আমরা একবার এইভাবে লিখতে পারি, এক্স অর সি এন্ড সি প্রাইম। বিশ্বাস না হইলে এখানে ভাগাভাগি করো, এটাই আসবে। তো তুমি করে দেখো, এক্স এন্ড এক্স আসবে, এক্স অর সি প্রাইম আসবে, সি অর এক্স আসবে, সি অর সি প্রাইম আসবে, তাই কি না? আচ্ছা, আমি যদি এটা এইভাবে নাও লিখি, সেটা লিখে দিই এইভাবে। লিখলাম আমরা এক্স অর সি সি প্রাইম, আর এখানে লিখলাম এ অর বি অর সি প্রাইম। আচ্ছা, তো এক্স অর সি সি প্রাইম, সি সি প্রাইম মানে কি নিশ্চিত ভাবে এটা জিরো না? হ্যাঁ, না না, আমি এটার সাথে এটাকে নিয়ে আসছি তো, এই পাশেরটা, এটা তো আসি পাশে। ও ও, সরি সরি, এটা এ প্রাইম, এ প্লাস বি প্রাইম প্লাস সি হবে। ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, এখন দেখো সি অর সি প্রাইম কি? জিরো। তাহলে এক্স অর জিরো কি হবে? খালি এক্স থাকবে, তো আমি এখানে লিখবো কি, এক্স অর এ অর বি কমপ্লিমেন্ট অর সি। ঠিক আছে কিনা এটুকু? এখন আমরা এক্স কে তার আসল চেহারা নিয়ে আসি, বললাম এখন এ অর বি, এ অর বি কমপ্লিমেন্ট অর সি।
ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে আমরা ভেঙে লিখতে পারি একবারে। দাঁড়াও। হ্যাঁ, এটাকে আমরা ভেঙে লিখতে পারি এইভাবে। এ এন্ড এ আছে একটা, আছে কিনা? এই যে ভাঙলে কি হয়, এ এন্ড এ আছে একটা, এ এন্ড এ মানে আসলে কি এ না? এ লিখে ফেললাম। তারপরে আছে এ এন্ড একটু খেয়াল করবা, এ এন্ড বি কমপ্লিমেন্ট। তারপরে আসবে কে, লিখে ফেলি এটা, এ এন্ড বি কমপ্লিমেন্ট। একবারে ভেঙেই লিখি আমি এটা, এ এন্ড সি প্লাস বি এ, বি এন্ড বি কমপ্লিমেন্ট বি সি। তো বি এন্ড বি কমপ্লিমেন্টে কাটা, ওটা তো নাই, শূন্য হয়ে গেল। আর কি কিছু কাটা যায় এখান থেকে? এ বি কমপ্লিমেন্ট, এই যে এখানে আসছে একটা, এই যে দেখো, এটা কি আমরা একটু আগে পড়ে আসছিলাম না ডিস্ট্রিবিউটিভ লোতে, যে এখানে যদি সেম সেম থাকে, এটা না, এটা না, এটা না, দাঁড়াও। আম, দাঁড়াও, এইটা। তো এখানে তো আমাদের এ কমন যায়, বি ওর বি প্রাইম গেলে কি হবে, এটা আমি রাখলাম এ ওর এ সি। এখানে আমি বি, আমি যদি এ কমন নিই, তাহলে বি ওর বি প্রাইম মিলে ওয়ান হয়ে যাবে, এটা ওয়ান। তো শেষ। আর ওই পাশে কি আছে আমাদের, বিসি আছে। আচ্ছা, এখন এখানে আছে একটা এ, এখানে আছে একটা এ। তো এ ওর এ মিলে কি হবে, এ থাকবে একটা, তো এটাকে আমি একটাই লিখলাম, এ ওর এসি ওর বিসি। এখন এখানে আবার যদি আমরা এ কমন নেই, কি থাকে তাহলে? আমি কি কোনো কিছু ভুল লিখছি? কোনো কিছু, আহ দাঁড়াও, এটা মনে হয় জিনিসটা লম্বা করছে। এটা আনসার হচ্ছে এ ওর বিসি, আমি মাঝখানে এসি কই থেকে নিয়ে আসলাম? হ্যাঁ, এ কমন নিয়ে নিব। ও হ্যাঁ, তাই তো। আমি এখানে এ কমন নিয়ে নিই, তাহলে কি হবে, এটা হচ্ছে, আচ্ছা ওই একটু দাঁড়াও, এখানে এ ইন্টু ওয়ান কই থেকে আসছিল? এ এন্ড এ মিলে তো এ আসছিল, দেন এ এন্ড এ মিলে এ আসছিল। ওকে, আমি কি এ এন্ড বি প্রাইম লিখছিলাম? হ্যাঁ, এ বি প্রাইম লিখছিলাম, হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, আমি এ এন্ড সি লিখছি, বি এ লিখছি, বিবি প্রাইম লিখছি, বিসি লিখছি, ঠিক আছে। তাহলে বিবি প্রাইম তো জিরো হয়ে গেল। এরপরে, এরপরে এ বি প্রাইম। হ্যাঁ, হ্যাঁ, এই যে এই দুইটা কমন নিয়েছিলাম, এই যে এখানে। তাহলে এখানে আমরা এ কমন নিয়েছিলাম, হ্যাঁ, এখন এ কমন নিয়েছিলাম, ঠিক আছে। বি ওর বি প্রাইম আসে, এ এন ওয়ান আসছিল, হ্যাঁ। ওকে, এখন ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে এখানে যদি এ কমন নিতে, কি থাকবে, ওয়ান অর সি। এ আর এ মিলিত ওয়ান, এটা ওয়ান অর সি হয়, প্লাস বিসি। হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে এন ওয়ান অর সি তো আমাদের ডেফিনেটলি ওয়ান হবে। এ প্লাস বিসি, এই হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার আর কি। আরো কি মিলছে আমার সাথে? এটা হচ্ছে তোমার ফাইনাল সিম্পলিফাইড ভার্সন আর কি। ক্লিয়ার এইটুকু কথাবার্তা? এটাকে আরো ছোট ভাবে করা যায়, যদি তুমি রুলটা ইউজ করতে পারো, রুলগুলো যদি ইউজ করতে পারো, এখানে আরেকটু ছোট করা যায় এটাকে। আমি যাচ্ছি না লম্বা করতে, ছোট করতে যাচ্ছি না আর, কারণ যেইটুকু ন্যাচারালি বুঝতেছি সেইটুকুই ঠিক আছে, এর বেশি যাওয়ার দরকার নাই। ঠিক আছে। আচ্ছা, আমরা পরের এক্সাম্পলে যাই। আরেকটা সুন্দর এক্সাম্পল আছে। সবার শেষে একটা শর্টকাট দেখাবো, যেটা এমসিকিউ তে কাজে লাগবে তোমাদের। রিডান্ডেন্সি থিওরেম কে কে পড়ছো এখানে? রিডান্ডেন্সি থিওরেম, তাহলে ওটা দেখাবো লাস্টে। এখন এই এক্সাম্পলটা সলভ করে ফেলি আমরা। এখানে বলছে এ অর বি, এরপরে আসছে এ অর বি কমপ্লিমেন্ট, এরপরে আসছে এ কমপ্লিমেন্ট অর বি, এরপরে আসছে এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট। এই সবগুলো সিম্পলিফাই করলে ফাইনালে কি আসবে? জিরো আসে কিভাবে?
Yes. আচ্ছা, আমরা এখন দেখি, এখানে খেয়াল করো, দেখো তো, এখানে কি দুইটা সেম জিনিস না, এ ওর বি, আর এখানে কি আছে, এ ওর বি প্রাইম। তো এটা আমরা আগে দেখে আসছি না, এই যে দেখো এখানে এইটা, এই যে দেখো, না এটা এটা তো এটা না। মানে ব্যাপারটা হচ্ছে এটা, তুমি এটাকে উল্টা করে এটা লিখতে পারো কিনা। এখান থেকে তো আমরা এখানে আসছি, সেটা আমরা নিজেরাও বুঝছি এটা কেমনে আসছি। বাট আমার যদি একটু মেমোরি ভালো থাকে বা একটু প্র্যাকটিস থাকে ভালো, আমি কিন্তু এখান থেকে এখানেও বেক করতে পারি। একটু ভালো করে তাকাও, যে জিনিসটা কমন আছে সে একা, অর দিয়ে এই যে ভিতরে যে চিহ্নগুলো আছে সেগুলো দিয়ে বাইরের চিহ্নটা বাকি দুইটার সাথে দিয়ে দিব বিএনসি। এখন কেমনে মনে রাখবো তোমার ব্যাপার, এখানে ছন্দ নাই কোনো, আমার কাছে কোনো কবিতা নাই যেগুলো মনে রাখাবো। তো তুমি যদি, তোমার মেমোরি যদি ভালো থাকে, মনে রাখার মতো তোমার যদি মনে করো সাহস করতেছো বা ইচ্ছা করতেছো মনে রাখতে, রাখতে পারো। তুমি যদি এখান থেকে এখানে আসতে পারো, তোমার এখান থেকে এখানে আসতে পারার কথা, যদি তুমি ফোকাস ঠিক রাখো। না রাখতে পারলে কোনো সমস্যা নাই, এটাকে ভাঙাভাঙি করলে এটা আসবে, কোনো ব্যাপার না, এটাকে ভাঙাভাঙি করলে এটা আসে। তো আমরা এখন দেখি কাহিনী কি আছে এখানে, দেখো আমাদের এখানে আছে এ ওর বি, এখানে আছে এ ওর বি কমপ্লিমেন্ট। আমি কি বলছিলাম, যে জিনিসটা কমন আছে সেটা থাকবে একা, ঠিক আছে। আর ভিতরে যে চিহ্নটা আছে সেটা আমি এখানে দিয়ে দিব, আর বাইরে যে চিহ্নটা সেটা আমি বাকিদের দিয়ে দিব। এটা কি হবে, এটা হবে বি এন্ড বি কমপ্লিমেন্ট। এখন যদি বিশ্বাস না হয় এটাকে করে দেখো এটাই আসে কিনা। দেখো আমি এটাকে এইভাবে লিখবো না, এ ওর বি এন্ড এ ওর বি কমপ্লিমেন্ট, ডিস্ট্রিবিউটিভ ল থেকে আমরা এটা শিখছি না, তাই তো। আর যদি এটা প্রসেস না করতে পারো, ভেঙে ভেঙে করে ফেলো, এ এন্ড এ, এ এন্ড বি কমপ্লিমেন্ট, বি অর এ, বি অর বি কমপ্লিমেন্ট করলে তুমি ঘুরে ফিরে এটাই পাবা। সেখানে এত প্যারানোর কিছু নাই। আশা করি বুঝতে পারছো। তো আমি এটাকে রাখলাম ব্র্যাকেট দিয়ে। সেম গোস ফর দিস ওয়ান, এখানে কোন জিনিসটা সেম আছে, এ কমপ্লিমেন্ট, আমি লিখবো কি, এ কমপ্লিমেন্ট, অর এই যে ভিতরের চিহ্নটা এখানে বসবে, তারপরে বাকি যে দুইটা বি, এদের মধ্যে এই চিহ্নটা চলে আসবে, তাহলে বি এন্ড বি কমপ্লিমেন্ট। সো তুমি আশা করি বুঝতে পারছো বি এন্ড বি কমপ্লিমেন্ট কত হয়, জিরো। বি এন্ড বি কমপ্লিমেন্ট কত হয়, জিরো। তো এখানে আমি লিখলাম, এখানে থাকবে খালি এ, আমি লিখলাম সিকিউর মতোই লিখলাম এ এন্ড জিরো, এখানে লিখলাম এ কমপ্লিমেন্ট এ অর জিরো, এ কমপ্লিমেন্ট অর জিরো। তো অর জিরো করলে তো এখানে আমাদের এ থাকবে, এখানে এন্ড দিয়ে এ কমপ্লিমেন্ট থাকবে, তো এ এন্ড এ কমপ্লিমেন্ট কত, জিরো। আর তোমার যদি এইভাবে বুঝতে কষ্ট হয়, কোনো প্যারা নাই, আমাদের হাতে অসংখ্য সময় আছে। পরীক্ষার সময় মোটেও বলবে না যে এই রুল প্রয়োগ করে এটা করে, এটা কখনই বলে না। পরীক্ষায় কি বলে, সরল করো, বুঝতে অসুবিধা হলে ভেঙে ভেঙে করে ফেলবা। নো প্রেশার, ঠিক আছে। আমরা তাহলে সামনে আগাই, এর পরেরটাতে আসো। এখন যেটাতে যাবো সেটার নাম হচ্ছে রিডান্ডেন্সি থিওরেম। রিডান্ডেন্ট শব্দটার মানে কি, ভোকাবুলারি এটা শিখে যাও। রিডান্ডেন্ট শব্দটার মানে কি একটু বলো তো, মানে রিডান্ডেন্ট শব্দটার মানে কি, রিডান্ডেন্ট, হ্যাঁ, অপ্রয়োজনীয়, মানে আছে, অসুবিধা হচ্ছে না বাট আননেসেসারিলি আছে। মানে থাকলে যে সমস্যা করতেছে এরকম না, বাট সময় খাইতেছে বেশি, জায়গা খাইতেছে বেশি, ঠিক আছে। তো এরকম কিছু থাকে যেখানে এক্সপ্রেশনটার মধ্যে অনেক জিনিস আছে যেটা এক্সট্রা। এক্সট্রা থাকা মানে কিন্তু তুমি একটা খাতা কলমে ভাবতেছো আমি কলম দিয়ে লিখবো, দুই লাইন বেশি বেশি লিখে না, সমস্যা কি, তোমার দুই লাইন বেশি কিন্তু কোটি টাকার অপচয় কেন, কারণ তুমি তো রিয়েল ডিভাইস ইউজ করবা। ডিভাইস যদি দুইটা কম লাগে একটা মেশিনে, কোটি কোটি মেশিন বানানো ডিভাইস অবশ্যই কম লাগবে, খরচ বাঁচবে না। তো এই জন্য রিডান্ডেন্সিটা ইম্পর্টেন্ট, বুঝতে পারো যে যেটা রিডান্ডেন্ট আছে সেটা আমরা দেখি বাদ দিয়ে দিতে পারবো। আর এখানে রুলটা এটাই বোঝায় যে তুমি ম্যাথ না করে, এলজেব্রাতে না গিয়ে, দেখেই পরের লাইনে লিখে ফেলবে আনসারটা কি। এটা অবশ্যই সিকিউর জন্য না, এমসিকিউর জন্য, মাথায় রাখবা। তো আমরা বললাম রিডান্ডেন্সি থিওরেম, রিডান্ডেন্সি থিওরেম, এটা হচ্ছে শর্টকাট, অনলি ফর এমসিকিউ। আর সিকিউর জন্য জাস্ট ফিল্টার হিসেবে কাজ করবে, বুঝতে পারবো যে আমার আনসারটা আগে থেকেই জানি আমি আনসারটা কি আসবে, বা ছোট করলে কি আসার কথা। রিডান্ডেন্সি থিওরেম এটা অ্যাপ্লাই করার শর্ত হচ্ছে তিনটা। তিনটি ভেরিয়েবল থাকবে, মানে এ বি সি এরকম থাকবে।
প্রত্যেকটা ভেরিয়েবল দুইবার করে আসবে, প্রত্যেক ভেরিয়েবল অর্থাৎ এ দুইবার আছে, বি দুইবার আছে, সি দুইবার আছে, এরকম থাকবে। প্রত্যেক ভেরিয়েবল দুইবার করে থাকবে। 3 নম্বর শর্ত হচ্ছে একটা ভেরিয়েবল কমপ্লিমেন্টেড মানে পূরক থাকবে। একটা ভেরিয়েবলের কমপ্লিমেন্ট অথবা পূরক থাকবে। এই যদি হয়, 3টা কন্ডিশন যদি ফুলফিল হয়, সেক্ষেত্রে আমাদের স্টেপটা কি? স্টেপটা হচ্ছে পূরকযুক্ত ভেরিয়েবলটাকে নাও, মানে এটার উপর আমরা কাজ করব আর কি। পূরকযুক্ত যে ভেরিয়েবল আছে, ধরো সি এর উপর কমপ্লিমেন্ট আছে, আমরা সি নিয়ে কাজ করব, বি এর উপর কমপ্লিমেন্ট আছে, আমরা বি নিয়ে কাজ করবো, এরকম ব্যাপারটা। তো পূরকযুক্ত ভেরিয়েবল নিব, নিয়ে কি করব সেটা তো আমরা দেখবো একটু পরে। এখন খেয়াল করো, আমি একটা এক্সাম্পল দিই। এখানে ধরো বললাম ওয়াই সমান এ বি, এ কমপ্লিমেন্ট সি অর বি সি। তোমরা একটু আমাকে বলো তো, এখানে টোটাল ভেরিয়েবল কয়টা আছে? 3টা। তাহলে আমাদের প্রথম কন্ডিশন ফুলফিল হলো, ভেরিয়েবল 3টা আছে। প্রত্যেক ভেরিয়েবল দুইবার করে আছে কিনা? হ্যাঁ, এ দুইবার আছে, মানে এখানে পূরক থাকলেও কিন্তু এটা এ ভেরিয়েবলটাই তো, যাতে তো সে এই আছে, তো এ দুইবার আছে, বি দুইবার আছে, সি দুইবার আছে, তাহলে এখানে এই শর্ত মানছে প্রত্যেক ভেরিয়েবল দুইবার করে থাকবে। তৃতীয় বৈশিষ্ট্য কি? একটি ভেরিয়েবলের কমপ্লিমেন্ট থাকবে। তো এখানে কি এ এর কমপ্লিমেন্ট আছে না? বি আর সি এর কি আছে না? শুধু এ এর কমপ্লিমেন্ট আছে। এখন কি বলছে, 3টা কন্ডিশন ফুলফিল হইলো। এখন আমাদের কাজ কি? পূরকযুক্ত ভেরিয়েবল নিব, নিয়ে কি করব? মানে হচ্ছে যে এক্সপ্রেশনে পূরকযুক্ত ভেরিয়েবল বা এ নাই, পূরকযুক্ত ভেরিয়েবল এখানে কে? এ। আমরা এটা বুঝতে পারছি না? পূরকযুক্ত ভেরিয়েবল যেখানে নাই সেটা বাদ চলে যাবে, এখানে এটাই বসে। পূরকযুক্ত ভেরিয়েবল নিব, নিব মানে কি? এটাকে আমি রাখবো। আমি নিব না বলে রাখবো বলি, পূরকযুক্ত ভেরিয়েবল আমরা রাখবো। তো পূরকযুক্ত ভেরিয়েবল যে এক্সপ্রেশনে নাই সে বাদ, তার মানে হচ্ছে এটা বাদ চলে যাবে, এটা বাদ। কারণ এখানে এ নাই, যে এক্সপ্রেশনে এ নাই সেটা বাদ। আনসার কি হবে তাহলে পরের লাইনে? এ বি অর এ কমপ্লিমেন্ট সি। এমসিকিউ যদি আসে, পরের লাইনে দাগাই দিবা। তুমি তো আর এটা লিখবা না, দাগাই দিবে এটা। সো প্র্যাকটিস তো হওয়া লাগবে ডাইনামিক। এর যদি সিকিউটা সেখানে করবা, সিকিউটা এমনি করা যাবে না। সো এটার যে প্রমাণ, সেটা তোমার আবার সিকিউর প্রশ্ন, মানে তোমার স্কিপ করার সুযোগ নাই কিছু, তুমি করতে হবে ওগুলো। ঠিক আছে, তুমি এখানে এই প্রুফটা করো, এই প্রুফটা তুমি এখানে করো, যে এটা সমান যে এটা আসছে সেটা তুমি নর্মালি বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে করার চেষ্টা করো। আমি বললাম এই যে এখানে এ অর বি, a complement or c, sorry, a and b or a complement and c or b complement and c। এটা একটু কষ্ট হবে করতে হয়তো। a and b, a complement and c। এখানে আমি b c, এটাকে কি আমি and 1 লিখতে পারি না? যে কোনো কিছুর সাথে তো দরকার লাগলে 1 লেখা যায় নাকি? আমি এখন বলবো a b or a complement c or b c and, এখন 1 এর জায়গায় আমি কি লিখবো? a or a complement। কেন? প্রমাণের স্বার্থে। ঠিক আছে, এখন তোমরা নিজেরাই দেখো এখানে কি করা যায়। এটাতে আমরা এখান থেকে এটাকে যদি আমি ভেঙে ফেলি, এটাকে ভাঙলে কি হবে? এ বি তো আছে, এ কমপ্লিমেন্ট সি তো আছে, এটাকে ভাঙলে কি হয়? এ বি সি, যেহেতু আমরা আগে বিসি করতে পারি, ভেরিয়েবল করে ফেললাম, এখানে লেখা যায় এ কমপ্লিমেন্ট বি সি। এখন যেটা করব আমরা, আমরা এখান থেকে এ বি আর এখান থেকে এ বি সি, এই দুটা থেকে আমরা এ বি কমন নিয়ে বলতে পারি এটাকে 1 or c। আর এখান থেকে আমরা কি এ কমপ্লিমেন্ট সি কমন নিতে পারি না? এখান থেকে এ কমপ্লিমেন্ট সি, এখান থেকে এ কমপ্লিমেন্ট সি কমন নিলাম, তাহলে কি দাঁড়ায়? এ কমপ্লিমেন্ট সি কমন নিলে কি দাঁড়ায়? 1 or b। তোমরা নিজেরা দেখো তো, 1 or c কি 1 না? তো এখানে থাকলো এ বি। 1 or b কি 1 না? এখানে থাকলো আমাদের এ কমপ্লিমেন্ট সি। তো তোমরা দেখো সুন্দর মতো বিসি কিন্তু বাদ চলে গেছে। তো এই কাজটা তোমার সিকিউতে এইভাবেই করা লাগবে। ইফ দিস প্রবলেম ইজ ফ্রম সিকিউ, তোমার তো এইভাবেই আসা লাগবে। এমসিকিউ তো আসলে তুমি এক লাইনে করে ফেললা, সিকিউ তো আসলে তুমি আগে থেকে আনসার জানো, বাট প্রসেসিংটা তোমার করে দেখানো লাগবে। আর যদি আনসার জানো, প্রসেসিংটা মাঝখানে একটু চুদুর বুদুর করে তুমি নিচে লিখে দিয়ে দিলা, সমস্যা নেই। ঠিক আছে, তো এটা তো সবাই করে। স্যার তো এত কিছু দেখতেছে না, মাঝখানে একটু হাবিজাবি, আর এগুলো একদম সহজ, তেমন আটকানোর জায়গা আসলে খুব একটা নাই। সো পারবা। বাট দেখো এই লাইনটা কিন্তু মনে রাখাটা জরুরি, এই যে 1 লিখতে হবে। এমন না যে এটা 1 না লিখলে মিলবে না, মিলবে, তোমার হয়তো কষ্ট হবে।
আরো অনেক ভাবে একই জিনিস প্রমাণ করা যায়। বোঝা গেছে কিনা? তাহলে আমরা আহ, যতগুলো আমি রিডান্ডেন্সির এক্সাম্পল তোমাদেরকে দিব শর্টকাট বোঝানোর জন্য, ততগুলোই তোমরা সিকিউর জন্য আবার আলাদাভাবে করবা বাসায় গিয়ে। আমি এখন করাচ্ছি না সবগুলা, বাসায় গিয়ে করবা। আমি একটা এক্সাম্পলে যাই। ধরো বললাম এ এন্ড বি, এখন জাস্ট দেখে দেখে আমরা বলবো কে বাদ যাবে। বি এন্ড সি কমপ্লিমেন্ট এ এন্ড সি। বলো, তিনটা ভেরিয়েবল আছে, আছে এবিসি আছে, প্রত্যেকটা দুইবার করে আছে, আছে এ দুইবার, বি দুইবার, সি দুইবার আছে। কমপ্লিমেন্টেড কে? সি। তাহলে সি ছাড়া কেউ যদি থাকে সে বাদ, কে বাদ যাবে? এবি বাদ যাবে। তাহলে আনসার কি পরের লাইনে? বিসি কমপ্লিমেন্ট অর এসি। আমি আশা করি তোমাদের এটা ভালো লাগছে শর্টকাট। এটা কাজের, কিন্তু পরীক্ষা আসে আগায় দিতে পারবা। এখন কাজ কি তোমাদের? বাসার কাজ কি? সলভ দিস ফর সিকিউ। সিকিউর জন্য তো পুরাটাই করতে হবে, করে নিয়ে আসবা। ওকে, গেল এটা। আরেকটা এক্সাম্পলে আসো। এখানে আমি লিখলাম এ বি কমপ্লিমেন্ট और বিসি और এসি। বলো, তিনটা ভেরিয়েবল আছে, ইয়েস। দুইটা দুইবার করে আছে, ইয়েস। কমপ্লিমেন্টেড কে? একটা কমপ্লিমেন্টেড আছে বি, সে তাকে রাখবো, সে ছাড়া যে আছে সে বাদ। তাহলে এসি বাদ। কে থাকবে এখানে? এ বি কমপ্লিমেন্ট और বিসি। ঠিক আছে? এইচডব্লিউ হচ্ছে সিকিউরটা করে নিয়ে আসবা। এর পরেরটাতে আসো, এক্সাম্পলে যাই আমরা। ए और बी এন্ড এ কমপ্লিমেন্ট অর সি এন্ড বি, এইভাবে থাকলেও কিন্তু সেম জিনিস কাজে লাগবে। বি অর সি। ভেরিয়েবল কয়টা আছে? তিনটা, এবিসি। কয়বার করে আছে প্রত্যেকটা? দুইবার, দুইবার, দুইবার। কমপ্লিমেন্টেড কে আছে? সি। কমপ্লিমেন্টেড কে আছে? এ। এ ছাড়া যে পদ সে বাদ, সে এটা বাদ। তাহলে এটা বাদ, এটা হচ্ছে রিডান্ডেন্ট, এটা আননেসেসারিলি আছে। আমরা রাখবো কাকে? জাস্ট এ অর বি এন্ড এ কমপ্লিমেন্ট অর সি কে। এখন এটাকে ভেঙে যদি অন্য কিছু আছে, সেটা তো তুমি করলাই এমসিকিউ তে। তুমি তো এর পরের লাইন তো তোমাকে যদি এটা না দিয়ে এটাকে ভাঙলেও তো একটা কিছু আসে, তাই না? সেটাও দিতে পারে। তো এইটুকু বুঝতে পারা জরুরি। আর এইচডব্লিউ তে তোমরা সিকিউটা করবা। আরাফাত, ক্লিয়ার? তাহলে আমি এখানে একটা লিখে দিই। এখানে বললাম এ और বি, বি কমপ্লিমেন্ট और সি, এ और সি। কি থাকবে? বি ওয়ালাটা থাকবে। তাই বলবো এ और বি থাকবে এন্ড বি কমপ্লিমেন্ট और সি থাকবে, এ और সি বাদ। এইচডব্লিউ হচ্ছে সিকিউটা করবা। আশা করি বোঝা গেছে এই পাতা, রাইয়ান? ওকে, পরেরটাতে আসো। এটা একটু ডিফারেন্ট, এটা একটু আলাদা। ধরো এখানে তোমাকে একটা এক্সাম্পল দিল, এটা একটু ডিফারেন্ট। সেটা কি? এখানে বললাম তোমার আমি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এ और সি কমপ্লিমেন্ট বি और সি কমপ্লিমেন্ট। এটা কিন্তু শর্ত, শর্তের উল্টা চলে গেছে কিছু ক্ষেত্রে। ভেরিয়েবল তিনটা, ভেরিয়েবল তিনটা আছে, এ আছে, বি আছে, সি আছে। প্রত্যেকটা দুইবার করে আছে, সেটাও ঠিক আছে। এ দুইবার আছে, বি দুইবার আছে, সি দুইবার আছে। ওখানে বলা ছিল একটা ভেরিয়েবল হবে কমপ্লিমেন্টেড, একটা ভেরিয়েবলের পূরক থাকবে। এখানে দেখা গেল সবগুলোর পূরক আছে, এ এরও পূরক আছে, বি এরও পূরক আছে, সি এরও পূরক আছে। তো এক্ষেত্রে কাকে বাদ দেবে? বলা তো ছিল স্টেপের মধ্যে যার পূরক মানে কি জানি ছিল, হ্যাঁ, যার পূরক নাই সে বাদ যাবে। সরি, যার পূরক আছে সে থাকবে, বাকিরা বাদ। যেমন ধর আগের গুলাতে আমাদের বি এর কমপ্লিমেন্ট ছিল, ডি ওয়ালা গুলা রাখছি, বাকিগুলা বাদ গেছে। এ এর কমপ্লিমেন্ট ছিল, এ ওয়ালা গুলা রাখছি, বাকিটা বাদ গেছে। এখানে সি কমপ্লিমেন্ট ছিল, সি ওয়ালা রাখছি, বাকিটা বাদ গেছে। সি ওয়ালা, সি ছাড়া বাদ গেছে মানে কোনটা বাদ গেছে? এবি বাদ গেছে। এখানে সবাই তো কমপ্লিমেন্টেড। এখন তাহলে কথা কি আসবে? যখন তিনটাই কমপ্লিমেন্টেড, তখন কমপ্লিমেন্ট না কে দেখবা? এখানে একটা আছে না যেখানে এ কমপ্লিমেন্ট না? তাহলে এ কে আমরা এখন বিশেষভাবে লক্ষ্য করবো। এখন এ ছাড়া বাকিদের বাদ দিব। কে বাদ যাবে তাহলে এখন? এটা বি প্রাইম সি প্রাইম বাদ যাবে। তাহলে এখানে লিখে দিই, এটা কিন্তু ইউনিক বা এক্সেপশন বলতে পারো ওইটার জন্য। এখানে তিনটাই কমপ্লিমেন্ট করা আছে। তো একটা পদ খুঁজবো, মানে এখানে তো সবাই কমপ্লিমেন্ট করা আছে, তো দেখবো কে কমপ্লিমেন্ট নাই। এ কমপ্লিমেন্ট আছে, বি কমপ্লিমেন্ট আছে, সি কমপ্লিমেন্ট আছে, তাহলে খালি কে আছে এখানে? এই এটা খালি আছে, তার মানে আমরা একে বিশেষভাবে দেখবো। এ ছাড়া বাকিদের বাদ দিব। তা যখন তিনটা ভেরিয়েবল কমপ্লিমেন্টেড, তখন কমপ্লিমেন্ট ছাড়া যে
কমপ্লিমেন্ট ছাড়া যে ভেরিয়েবল, এটা তোমাদের কিছুটা ন্যাচারালি বুঝে নিতে হবে। কমপ্লিমেন্ট ছাড়া মানে তো এ তো কমপ্লিমেন্ট আছে অন্য জায়গায়, বাট এখানে তো নাই। ওই হিসেবে আমরা একে বিশেষভাবে মার্ক করলাম। যেমন ধর আগে বলছিলাম বি কমপ্লিমেন্ট, এখানে সি কমপ্লিমেন্ট, মানে তো এটা না যে এখানে সি কমপ্লিমেন্ট, এটা তো না। বাট সি কমপ্লিমেন্ট আছে মানে কি, সি এর উপর পুরো ব্যাপারটা আছে। তাই সি হচ্ছে সেই বিশেষ ভেরিয়েবল যার উপর কমপ্লিমেন্ট থাকে, সে ছাড়া বাকিরা বাদ যাবে। এখানেও সেম কথা, এখানে কার উপর কমপ্লিমেন্ট নাই, এর উপর। অন্য জায়গায় তো আছে বাট এর উপর তো এখানে নাই, এমন তো আর কেউ নাই যেখানে আর কারোর উপর কমপ্লিমেন্ট নাই এরকম। এই একমাত্র যার উপর কমপ্লিমেন্ট নাই এখানে। সো এটা রাখবো, বাকিরা বাদ যাবে। তাহলে তখন কমপ্লিমেন্ট ছাড়া ভেরিয়েবল যেটা আছে তাকে রাখবো। তাহলে এখন তাকে রাখবো মানে কাকে রাখবো, আমরা একে রাখবো। তো একে যদি রাখি, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট থাকবে, আর এ সি কমপ্লিমেন্ট থাকবে, বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট বাদ যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এন্ড অফকোর্স সিকিউতে যেভাবে করবা সেটা এমসিকিউ সেটা নেক্সট ক্লাসে করে নিয়ে আসবা। আশা করি রিডান্ডেন্সি বুঝতে পারছো। তারেক, রিডান্ডেন্সি ক্লিয়ার? ওকে। যতগুলো দিলাম এগুলো প্রত্যেকটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক শিখির জন্য। এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, তিনটা চারটা পাঁচটা বাসা থেকে করে নিয়ে আসবা। আজকের ক্লাস এটুকুই থাকবে।